আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল উত্তর পূর্বাঞ্চলে বিগত 11 বছরে ৭,২০০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে বলে আজ সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর প্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরসূচিতে আগামীকাল আসামে। মহারাষ্ট্রের বারামতিতে সংঘটিত এক বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫ জনের মৃত্যু। ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় অবৈধ বিদেশী নাগরিকের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়টিকে জাতীয় দায়িত্ব হিসেবে গণ্য করতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান এবং আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির আজ শ্রীভূমি জেলা সফর। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে সমগ্র বিশ্ব সিন্ধুর অভিযানের সময় প্রতিরক্ষা বাহিনীসমূহের সাহস এবং শক্তি প্রত্যক্ষ করেছে। বাজেট অধিবেশনের আজ প্রথম দিনে সংসদের উভয় সভার উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন যে দেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করতে সমর্থ হয়েছে। তিনি বলেন ভারতের উপর যেকোনো ধরনের সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে দৃঢ় এবং নির্ণায়ক প্রত্যুত্তর দেওয়া হবে বলে সরকার স্পষ্ট বার্তা প্রেরণ করেছে। রাষ্ট্রপতি সিন্ধু জলচুক্তি প্রত্যাহারকে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের অংশ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য সুদর্শন চক্র মিশন অব্যাহত রয়েছে। রাষ্ট্রপতি বলেন বিগত 11 বছরে উত্তর পূর্বাঞ্চলে ৭,২০০ কিলোমিটারেরও অধিক দৈর্ঘ্যের জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকা, পার্বত্য অঞ্চল, জনজাতি বসতি প্রধান অঞ্চল এবং সীমান্ত এলাকাসমূহের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে বিকশিত ভারত জি রামজি নামের একটি আইন প্রণয়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই নতুন আইনের মাধ্যমে গ্রামাঞ্চলে ১২৫ দিনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শুক্রবার ডিব্রুগড়ে আসাম বিধানসভার দ্বিতীয় প্রাঙ্গণের শিলান্যাস করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর তিনি ধেমাজির মিসিং যুব মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শাহ রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে এক রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি আসাম সফর সমাপ্ত করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। মহারাষ্ট্রের বারামতিতে আজ সকালে সংঘটিত এক বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫ জনের মৃত্যু হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী বিমানটিতে উপমুখ্যমন্ত্রী সহ ২ জন সুরক্ষা আধিকারিক এবং ২ জন বিমান পরিচালক ছিলেন। বিমানটি বারামতি বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। উল্লেখ্য আজ সকাল ৮টা ১০ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বারামতিতে একটি জনসভায় অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সহ বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক শোক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু অজিত পাওয়ারের অকাল মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী তাঁর বার্তায় বলেন জনসাধারণের নেতা অজিত পাওয়ার তৃণমূল পর্যায় থেকে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। শ্রী মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জনতার সেবা ও কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করা অজিত পাওয়ারের মহারাষ্ট্রের উন্নয়ন এবং শাসন ব্যবস্থার প্রতি অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। প্রয়াত উপমুখ্যমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় অবৈধ বিদেশী নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টিকে জাতীয় দায়িত্ব হিসেবে গণ্য করতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে রাজ্যের জাতীয় দল সংগঠনের নির্বাচন কমিশনে অভিযোগ করতে হবে। বিদেশী বলে সন্দেহ করা ৫ লক্ষেরও অধিক লোকের বিরুদ্ধে বিজেপির কর্মীরা অভিযোগ দাখিল করেছে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পর্কে বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন। এছাৰত কমপ্লেইন দিয়াটো এটা জাতীয় দায়িত্ব। সকলোৱে জানো যে অসমত বাংলাদেশী মিয়া আহিছে, যদি এছাৰত এজনেও নটিচ নাপায় তাৰমানে মিনিংটো কি হ'ব যে অসমত কোনো বিদেশী নাগৰিক নাই। সেইকাৰণে বিজেপিৰ কৰ্মীসকলে যাক বিদেশী বুলি সন্দেহ কৰিছে তাৰ ওপৰত কমপ্লেইন দিছে, চৰকাৰ বা নিৰ্বাচনী আয়োগে বিবেচনা কৰিব। কিন্তু আজি যদি আমি এখনো কমপ্লেইন নিদিওঁ
কালি যদি কোনোবাই কয় অসমত বিদেশী আছে তেতিয়াহ'লে তেওঁলোকে কি ক'ব, যদি বিদেশী আছিল এছআৰত কিয় এখনো কমপ্লেইন নগ'ল? গতিকে এছআৰত কমপ্লেইন দিয়াটো এটা জাতীয় দায়িত্ব আছে, অকল বিজেপিৰে নহয় বাকী দল সংগঠনৰো দায়িত্ব আছে। 1894 সালের 28শে জানুয়ারি দরং জেলার পথরুঘাটে ব্রিটিশের খাজনা বৃদ্ধির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে শহীদ হওয়া কৃষকদের স্মৃতিতে আজ কৃষক শহীদ দিবস পালন করা হয়েছে। আজ শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, গাছপালা রোপণ ইত্যাদি কার্যসূচি রূপায়ণ করা হয়। মুক্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যসূচিতে কৃষিমন্ত্রী অতুল বরা অংশগ্রহণ করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কৃষক শহীদ দিবস উপলক্ষে পথরুঘাট শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি আজ শ্রীভূমি জেলা সফর করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কমিটির চেয়ারম্যান বিধায়ক নুরুল হুদা ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি আজ শ্রীভূমি জেলার পূর্ত ভবন বিভাগে নির্মাণ করা শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণনগর মহিলা কলেজ, রামকৃষ্ণনগর হায়ার সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ, রামকৃষ্ণনগর মিনি স্টেডিয়াম, পাথারকান্দিতে হায়ার সেকেন্ডারি স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন সহ জেলায় বাস্তবায়ন করা অন্যান্য প্রকল্পগুলিও পরিদর্শন করেন। এরপর বিকেলে কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন। জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে কমিটি পূর্ত সড়ক, পূর্ত ভবন, জলসম্পদ, বন, জনস্বাস্থ্য, কারিগরি, জলসিঞ্চন ইত্যাদি বিভাগের কাজকর্মের অগ্রগতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এদিকে আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি আগামীকাল হাইলাকান্দি জেলা সফরে এসে জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিদর্শন করবেন। বিধায়ক নুরুল হুদার নেতৃত্বে আসা এই দল জেলার 5টি উন্নয়ন খণ্ড বাস্তবায়িত গ্রামীণ প্রকল্পের খোঁজ নেবেন। প্রতিনিধি দলটি বিকেলে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। এরপর কমিটির সদস্যরা শিলচর ফিরে যাবেন। কমিটির অন্য 5 বিধায়ক সদস্য হলেন রমেন্দ্রনারায়ণ কলিতা, ভবেন্দ্র ভরালী, করিমউদ্দিন বরভূইয়া, আব্দুর রশিদ মণ্ডল এবং উৎপল বরা। ৭৯তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় আজ ঢকুয়াখানায় অনুষ্ঠিত একটি খেলায় আসাম ৩-০ গোলের ব্যবধানে রাজস্থান দলকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে আসাম 4টি খেলা থেকে 5 পয়েন্ট অর্জন করে গ্রুপের 4র্থ স্থানে রয়েছে। এদিকে প্রতিযোগিতার অন্য একটি খেলায় উত্তরাখণ্ড নাগাল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে। শ্রীভূমি জেলার ভাঙা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আজ 3 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক উৎসবের সমাপ্তি হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন বিভাগে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। লালা রুরাল কলেজে আদিবাসী জ্ঞান ও উদ্ভাবনকে কেন্দ্র করে আয়োজিত দুদিনব্যাপী জাতীয় স্তরের সেমিনার আজ শেষ হয়েছে। কলেজের ইংরেজি বিভাগ এবং ICSSR নর্থ ইস্টার্ন রিজিওনাল সেন্টারের যৌথ উদ্যোগে ন্যারেটিভস অফ ইন্ডিজিনাস নলেজ অ্যান্ড ইনোভেশন শীর্ষক এই সেমিনারে দেশের বিভিন্ন রাজ্য থেকে গবেষক, অধ্যাপক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে আদিবাসী সমাজের জ্ঞান, সংস্কৃতি, ঐতিহ্য, নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়। হাইলাকান্দি জেলার গাগলাছড়া চা বাগান এলাকায় 10 দিনব্যাপী নৌকা পূজার আয়োজন করা হয়েছে। গত 23শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই পূজা 1 ফেব্রুয়ারি সমাপ্তি হবে। পূজা আয়োজক কমিটির সভাপতি বিশ্বজিৎ কৈরি জানিয়েছেন যে এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে গাগলাছড়া বাগানে ভক্ত সমাগম হচ্ছে। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 131তম আবির্ভাব তিথি উদযাপন, বৈদিক শান্তিযজ্ঞ ও সংঘ মহাত্মা স্মৃতি উৎসব আগামী 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। 3 দিনব্যাপী কার্যসূচির মধ্যে রয়েছে 31শে জানুয়ারি শোভাযাত্রা, সংঘ সঙ্গীত পরিবেশন, আচার্য বরণ, ভজন সন্ধ্যা ইত্যাদি। 1 ফেব্রুয়ারি মঙ্গলারতি, উদয়াস্ত কীর্তন, মহাভিষেক, পূজারতি, অন্নকূট ভোগ, মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি এবং 2রা ফেব্রুয়ারি সংঘ মহাত্মা স্মৃতি তর্পণ, বিশেষ পূজারতি ইত্যাদি। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। উত্তর পূর্বাঞ্চলে বিগত 11 বছরে ৭,২০০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে বলে আজ সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর প্রকাশ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরসূচিতে আগামীকাল আসামে। মহারাষ্ট্রের বারামতিতে সংঘটিত এক বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু, ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় অবৈধ বিদেশী নাগরিকের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়টিকে জাতীয় দায়িত্ব হিসেবে গণ্য করতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান এবং আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির আজ শ্রীভূমি জেলা সফর। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।